সব জিনিসপত্রের এত দাম, কি যে কিনবো। মা, আমার না খুব বড় রুই মাছ দিয়ে ভাত খেতে ইচ্ছা করে। এই মাছটার দাম কত? 1200 টাকা দেবো? না থাক। ইস, আজকেও মেয়েটার জন্য মাছ কিনতে পারলাম না। আচ্ছা, রান্না করার মতো চালও তো নেই, দেখি বাকি দেয় কিনা। ভাই, আমাকে 1 কেজি চাল বাকি দেওয়া যাবে? না, আগের মাসের টাকাও দেননি। আচ্ছা, তাহলে ঝামেলা এক করেন না তো, পোয়া যান এখন এখান থেকে। বাসায় 1 ফুটা চাল নেই। আপনাকে যেতে বললাম না। আচ্ছা ঠিক আছে, চালও কিনতে পারলাম না। আজকেও কি মেয়েটা না খেয়ে ঘুমিয়ে পড়বে? বেতন হয়েছে আজকে? না, বেতন আর হবেও না। কোম্পানি দেউলিয়া ঘোষিত হয়েছে। 6 মাস ধরে বেতন আটকায় আসছে। ভাবলাম যে হয়তো আজ দিবে না, হয় কাল দিবে, এই মাসে দিবে না, হয় ওই মাসে দিবে। কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি একটা ব্যবসা শুরু করব। ব্যবসা করবা? কি ব্যবসা করবা? ব্যবসা করতে পুঁজি লাগে। পুঁজি আছে কি আমাদের? রাস্তার ভেতরে দোকান দেব। রাস্তার ভেতরে দোকান দিতে তো পুঁজি লাগে না বেশি। রাস্তার উপর দোকান দিবা? মান সম্মান থাকবে কিছু? লোকে কি বলবে? মানুষ কি বলবে? মানুষ কি এসে তোমার ঘরের বাজারটা করে দিচ্ছে? আমার মেয়েটা সে কবে থেকে বড় রুই মাছ দিয়ে ভাত খেতে চাইতেছে, সেটাই দিতে পারতেছি না। আজকে মুদির দোকানে 1 কেজি চাল বাকি নিতে গেছি, সেটাও দেয় নাই। আবার অপমান করছে, লাস্টে বসে 1 পোয়া চাল দেন, সেটাও দেয়নি। আমার মেয়েটা না খেয়ে ঘুমায় পড়ছে। লোকজন যখন আমাদের ঘরের বাজারও করে দেয় না, লোকজন যখন আমাদের সুবিধা অসুবিধাও দেখে না, তাহলে লোকজন কি বলবো সেটা দিয়ে আমি কি করব? আমরা কি করব বলো? আমরা কোনো খারাপ কাজ না করলেই হলো। মানুষ কি বলবে, লোকে কি বলবে, লোকের ভয়ে না খেয়ে বসে থাকবো। আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি দোকান দিব। তুমি আমার সাথে থাকলে ভালো, না হলে আমি একাই করব। 2 বছর পরে ইভেন্টে আরো এক্সট্রা কিছু খাবার লাগবে। আচ্ছা ঠিক আছে, দ্রুত ব্যবস্থা করো। ওকে ম্যাম, ঠিক আছে। আজ ওকে। মা, আমি এখন প্রতিদিন রুই মাছ দিয়ে ভাত খেতে পারি। হ্যাঁ মা, তুমি এখন প্রতিদিন বড় রুই মাছ দিয়ে ভাত খেতে পারো। দেখলে তো, লোকে কি বললো সেটা ধরে বসে না থেকে আমরা যে কোনো কাজ ছোট মনে না করে ছোট্ট টং দোকান থেকে আজ 2টা বড় রেস্টুরেন্ট দিয়েছি। লোকে যখন আমাদেরকে দেখবেই না, লোকে যখন আমাদের জন্য কিছু করবেই না, তাহলে লোকে কি বললো ধরে থেকে লাভ কি? কোনো লাভ নেই। কোনো কাজই ছোট না, শুধু খারাপ কাজ না করলেই হলো। আসলে তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলে। তুমি সেদিন কাজকে ছোট মনে করলে আজ আমরা ওই অভাব কাটিয়ে উঠতে পারতাম না, এত ভালো থাকতে পারতাম না। এখন কোনো কাজই ছোট নয়, আর লোকে কি বললো সেটাও মাথায় নিতে হয় না।